বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা তো চা বিস্কুট মুড়ি খাওয়া হয়েছিল, আর মানুও আমাদের সাথে খেয়েছিল চা বিস্কুট। আর 11টার সময় করে ওকে দিই হচ্ছে একটু ছাতু। আগে ওকে খাইয়ে দিতে হতো, কিন্তু এখন আর ওকে খাওয়াতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়, শুধু যে গ্লাসে গুলে দিয়ে দিতে হয়। আর আজ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, তো আজকে করবো হচ্ছে করলা আলুর তরকারি আর করব পাঁপড় ভাজা। তো তারপরে মনে পড়লো পাঁপড় ভাজা তো ছিল, তাহলে আর পাঁপড় ভাজা করতে হবে না, শুধু করলা আলুর তরকারি করলেই হয়ে যাবে। তো এখানে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে আমি করলাটা বের করে নিয়েছি। করলাগুলো আমি কেটে নেব। করলাগুলো অনেকগুলোই ছিল, কটা করলা খারাপ হয়ে গেছিল। তো তার জন্য আমি এখানে বেছে বেছে করলাগুলোকে নিয়ে নিয়েছি, বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলাগুলো কাটা হয়ে গেলে আমি এখানে আলুটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকেও ভালোভাবে কেটে নিতে হবে, মানে সরু সরু করে কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি আরো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমার সব কাটাকুটি হয়ে গেছে, আর একটুখানি আদাও কেটে নিয়েছিলাম। আর এখানে আমি করলার আলুটাকে ধুয়ে নিচ্ছি, বেশ ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, যাতে না কোনো ময়লা থাকে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। এবার বসিয়ে দেবো একটা কড়াই। এই রে, আমি তো গ্যাসটা জ্বালাতেই ভুলে গেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সাদা তেল। আর দিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর হ্যাঁ, আমরা সাদা তেল খাই, সর্ষের তেল খাই না। সর্ষের তেল খাই মানে কম খাই আর কি। যেদিনকে মাংস হয় সেই দিনকে আমি সর্ষের তেলটা দিই। আর এখানে আমি নুন হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে আমি এখানে ভাতটাও দেখছি যে ভাতটা হয়েছে নাকি। তারপর দেখছি ভাতটাও এখানে হয়ে গেছে। আর বাইরে দেখি জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর মানু দেখো ওখানে খেলা করছিল, আমি রান্না করলে মানু ওখানেই বসে বসে খেলা করে চুপচাপ। আর আমাকে ওর সাথে একটুখানি খেলতে হয়। আর তারপর ওদিকে করলা গুলো দিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি ঘরটা মুছে নেবো, তার জন্য ফিনাইলটা নিয়ে এলাম, দিয়ে দিলাম হাফ ছিপি ফিনাইল জলের মধ্যে। এবার ভালো করে ঘরটাকে চেকাচাক করে মুছে নিতে হবে, যেন কোনো ময়লা না থাকে। কেউ যাতে না তোমাকে বলতে পারে তুমি ময়লা, তুমি ঘর পরিষ্কার করো না, ঘর মোছো না। আর আমি তো রোজের ঘর মুছি, একদিনও ফাঁক দিই না কিন্তু, যাতে না কেউ বলতে পারে আমি ঘর নোংরা করে রাখি। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তো চলো, আমার এখানে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই কিরকম লাগছে আর কি। আর আমাদের বাবু আবার খাট ফাট নেই, হ্যাঁ, যেন আর বলুনি তোমাদের খাট নেই, তোমরা নিচে শো। হ্যাঁ গো, আমরা নিচেই শুই, আমাদের খাট ফাট নেই। আর তো চলো, আমার জল তেষ্টা পেয়ে গেছে, আমি একটুখানি জল খেয়ে নিই, আর তারপরে আমি মানুষের সাথে একটুখানি খেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার করলা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব, তো কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল সামান্য পরিমাণে। আর তারপরে দিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি, আর তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মৌরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। নুনটাই দিতে ভুলে গেছি, তারপর মনে পড়লো। তারপর আমি নুনটা দিয়ে দিয়ে একটু ভালো করে আলুর সাথে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। তারপরে একটুখানি জল দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু আদাটা তেঁতো হয়ে যাবে। আর দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি করলাগুলো দেবো, নাহলে যদি আগে করলাগুলো দিয়ে দিতাম তাহলে তেঁতো হয়ে যেত, আর খাওয়াই হতো না। এই দেখো আমার গ্যাস মোছা হচ্ছে, আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব স্নানে, স্নান করে চলে এসেছি। এবার ভাত খেতে বসে পড়েছি, তো চলো আমি ভাতটা খেয়ে নিই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো টাটা।